কবরের মাটি এই নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে কবরের আযাবের পরে কঠিন আযাব হাসরের মাঠ। যেই হাসরের মাঠে নবী স্মরণ করে হাসরের কথা কান্না করে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা হাসরের মাঠের কথা মনে পড়ে গেছে আমার উম্মত। হাসরের ময়দানে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটি হয়ে যাবে তামা। নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই? আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলবে, রে জাহান্নাম অপেক্ষা কর, বিচার শেষ করার পরে তোর পেটের খানা দিব বেনামাজি গুনাহগার। জাহান্নামকে ফিরাইয়া রাখা যায় না। আল্লাহ কুদরতি অর্ডার দিবে, ৭০,০০০ শিকল গলায় লাগাও, লাগাইয়া ৭০,০০০ ফেরেশতা পেছনে টাইনা ধর। জাহান্নাম সামনে দিকে আসতে বিচার করা সম্ভব হবে না। নবী বলেন, গুনার কথা স্মরণ করে জাহান্নামের ভয় এক ফোঁটা চোখের পানি সারিয়া দাও। এক ফোঁটা চোখের পানি যদি সারিয়া আমার মাওলাকে ডাকতে পারো, ইয়া আল্লাহ, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। মানুষ বলে আমি ভালো, মাওলা তুমি জানো আমি গুনাহগার, জাহান্নামের আসামি। ও মাওলা তুমি আমারে মাফ করিয়া দাও, গুনার কারণে বেজার হইয়া ফিরাইয়া দিও না। রহমতের নবী কাঁদেন, জাহান্নামের শিকল লাগাইয়াও ধরিয়া রাখতে পারবে না। হাসরের মাঠের এমন অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, নূহ পয়গম্বর কান্না করবেন। নিজের চিন্তায় তারা কান্না করে বেকারার হয়ে যাবেন। উম্মতের চিন্তা পর্যন্ত তাদের অন্তরে থাকবে না। জাহান্নামের শিকল দিয়েও ধরে রাখা যখন যাবে না, নবী বলেন, আয়েশা তখন আমি আর সহ্য করতে পারবো না, আমিও তখন কান্নায় ভেঙে পড়ে রবের সামনে সিজদায় পড়ে যাব। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি আল্লাহর সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। আমার চিন্তা একবারও করব না, আমি কান্না করব আর একটাই আওয়াজ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ও আল্লাহ আমার উম্মত রে তুমি বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। আমার আল্লাহ কুদরতের একটু পানি দিয়া ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটায় দাও। পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ এই পানিটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি, না কাউসারের পানি? আল্লাহ জবান বকুদরতের আওয়াজ দিবে, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, দুনিয়ার কোন সমুদ্রের পানিও না, বৃষ্টির পানিও না। যেই পানিটা জাহান্নামের দেওয়া মাত্র পেছনে ভাগতেছে, যেই জাহান্নামকে শিকল দিয়া ধরে রাখতে পারো না, এই পানি হলো আমার মায়ার নবীর দুনিয়ায় গরিব গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর জাহান্নামের ভয়ে গরিব উম্মতেরা গুনার কথা স্মরণ করে কান্না করেছেন। ওই রহমানিয়া মাদ্রাসার সামনে কান্নার আওয়াজ। আরে আল্লাহর মোহাব্বতের বান্দাগুলো জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেছে।
আমি আল্লাহ সেই কুদরতের পানিগুলো জমা করে রেখেছি। ও বাবা, চোখে পানি নেই, কপাল বড় খারাপ। আল্লাহ নিজেই কোরআনে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আরে আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কাঁদে। কক্সেস বাজারে ঘুরো, পাহাড় দেখো, কত পাহাড় থেকে ঝর্ণার প্রবাহমান পানি। আল্লাহ পাক কোরআনে বলেন, মুফাসসিরিনে কেরাম লেখেন, ওরা পানি দেয় না, আল্লাহর আযাবের ভয়ে কান্না করে নহর প্রবাহিত হচ্ছে। কিছু কিছু পাথর আছে টপ টপ করে পানির ফোঁটা পড়ে, আবার কিছু পাথর আছে কাঁদে না কিন্তু ভয়ে কাঁপতে থাকে, এমন অবস্থা। আজকে এক জায়গায়, কালকে আর এক জায়গায় ফাটিয়া যায়। ওরে পাথর যদি জাহান্নামের ভয়ে আর কান্না করতে পারে, তোমার আমার কলবটা কি এতই শক্ত? জাহান্নামের ভয়ে কেন কান্না নাই, চোখে পানি নাই? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এখনো কি তওবা করবেন না? আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, আর বেপর্দায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। একটা সন্তানকে আদর্শবান সন্তান বানায় যাবেন, ডাক্তার হোক, বেয়াদব যেন না হয়, পাখার প্রয়োজন। আল্লাহ কয়, বান্দা তাকায় দেখ, আমার মতো আপনার কাউকে পাবিনি। আমি কেমন দয়ার মালিক। রাতের বেলা তুমি দুইটায় বাসায় যাইয়া ঘরের দরওয়াজায় সালাম দাও আর আওয়াজ দাও, দরজা খুলো, বিবি এমন ঘুম দিছে, মোবাইলে রিং বাজতেছে, বাহির থেকে আমি শুনি কিন্তু বউ শুনে না, মাথা গরম, এমন ঘুম মনে হয় আধা মরা। দরজা খুলে না, ভেতরের মোবাইলের রিংটোনের আওয়াজ বাইরে শুনি কিন্তু স্ত্রী শুনে না। কিন্তু আল্লাহর কুদরত, এত আওয়াজ। মাঝে মাঝে অনেক জায়গায় শুনি চোর ঢুকিয়া ঘরের মাল সামানা নিয়ে যায়, এমনকি স্ত্রীর কানের অলংকারও নিয়ে যায়, টের হয় না। কিন্তু আল্লাহর কুদরতটা দেখছেননি? মায়ের পার্শ্বে আমি শিশু অবস্থায় যখন শুয়েছিলাম, যত মা কাঁচা ঘুমে থাক, বাচ্চা একটু হালকা আওয়াজ দিলেই মা সজা। আরে একটা শিশু বাচ্চার ওজন 3, 4, 5 কেজি, বিশাল দেহ নিয়ে মা পাশে ঘুমায়, এত ঘুম। আম্মা যদি ঘুমের মধ্যে আমি শিশু বাচ্চার উপরে ঘুরে দিয়া পড়িয়া যায়, চাপ লাগে, বাচ্চা মরে যাবে অবস্থা। কিন্তু আজও পর্যন্ত কোনোদিন শুনি নাই ঘুমের মধ্যে মা কাত হইয়া বাচ্চার উপরে পড়ে গেছে, ঘুমের মধ্যে বাচ্চা মারা গেছে। শুনছেন? পাহারা দেখে আপনার বাবা। আল্লাহ বলেন, আমাকে চিনো? আমি আল্লাহ তোমার উপরে কেমন দয়া করেছি। তোমার আগে আমি আল্লাহ ছাড়া কেউ ছিল না, এখনো কেউ নাই। যেদিন তোমার কেউ থাকবে না, সেদিনও তোমার আপন থাকবো আমি আল্লাহ। ওই আল্লাহকে ভুলিয়া কই যাইতেছ রে মুমিন? ওই আল্লাহকে চিনো না? আমার আল্লাহ কেমন? তেরা আয়না আলমে রঙ্গ বুহে তেরা আয়না, आलमे रंग बू है जिधर दिखता हो उधर तू ही আল্লাহকে দেখতে চাও, আল্লাহর আয়নার দিকে তাকাও। বিল্ডিং এত সুন্দর, কয় ইঞ্জিনিয়ার বড় ভালো, কয় ইঞ্জিনিয়ারের চিনুনি, কয় না। তার ডিগ্রি জানুনি, বলে না। কেমনে বলছো ইঞ্জিনিয়ার ভালো? বলে তার বানানো বিল্ডিং আর ডিজাইন দেখে বলি ইঞ্জিনিয়ার ভালো। আমার আল্লাহরে দেখছুনি? কয় না। আমার আল্লাহর সাথে সম্পর্ক আসেনি? কয় না। আমার আল্লাহ কেমন? দেখ, আমার আল্লাহ এমন সুন্দর একটা কণ্ঠ দান করেছেন। যিনি এত সুন্দর কণ্ঠ দিছেন, তিনি না জানি আরো কত সুন্দর। যিনি এত সুন্দর চেহারা দান করেছেন, তিনি না জানি আরো কত সুন্দর।
সূর্যের দিকে তাকাইয়া দেখো কত সুন্দর একটা সূর্য। যিনি বানাইছেন তিনি না জানি আরো কত সুন্দর। জমিনের দিকে তাকাও, এত সুন্দর জমিনটা যিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর। তেরা আয়না आलू में रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है। যেদিকেই তাকাইবে বান্দা সেদিকেই আল্লাহর কুদরতের ঘেরান আসবে। নাক ঠিক করো, আল্লাহর কুদরতের ঘেরান নাকে আসবে। আল্লাহকে চিনো, আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আল্লাহর মতো আমার আপন কেউ নাই। সব স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহ তাআলা বলেন তুই চাওয়ার আগে সব দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক তোর প্রয়োজন যার সব আমি আগে দিয়েছি। চাওয়ার পরে দেই না, সব দিয়ে দেওয়ার পরেও দরজা খুইলা ডাকতেছি, আয় কি লাগবে বল। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার আদরের বান্দা, আসো আমার রহমতের দরজা ছেড়ে কই যাও? আমার দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নেই। আল্লাহর মোহাব্বতের দরজায় ফিরিয়ে আসো। কি দরকার বলো? নবী বলে একটা জুতার বেলও যদি ছিঁড়া যায় তুমি আল্লাহর কাছে চাও, আমার মালিকের কাছে চাও। মানুষের কাছে চাও, সে মানুষটা তো অভাবী, তোমার অভাব কেমনে পূরণ করবে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानत रिश्ते तू अजला मकाम जुज़ इबादत निस्ते मक़सूद अजज़हा फज़ले उआ मस्ते दर जुमला जहा। एरे नबीर आशिक আমার আল্লাহ এত আপন। দুনিয়াতে আসার সময় দাঁত ছিল না। কোনদিন আব্বা আম্মা বলছিল আল্লাহ একটা বাচ্চা দিলা, দাঁত দিলা না, 3 দিনের মধ্যে দাঁত দাও। আল্লাহ বলেন কোন মা বাবা আমার কাছে আরজি পেশ করে না, প্রয়োজন হয়ে গেল আমি দাঁত দেওয়া শুরু করলাম। আমি আল্লাহ তোরে দাঁত দিছি কেমনে জানুনি? উপরের পাটির দাঁতকে বলছি নিচের দিকে বড় হ, নিচের পাটির দাঁতকে অর্ডার করলাম উপরের দিকে বাড়তে থাক। বাড়তে বাড়তে নিচের দাঁত উপরের দিকে বাড়ে, উপরের দাঁত নিচের দিকে বাড়ে। সময় মতো একটা জায়গায় যাওয়া পর্যন্ত আমি আল্লাহ আবার অর্ডার করলাম স্টপ হয়ে যা, দাঁত আর বাড়ে না। কারণ আমার এই স্টপ যদি না করতাম, উপরের দাঁত যদি নিচের দিকে যাইতেই থাকতো আর নিচের দাঁত উপরে যাইতেই থাকতো, তো ক্রসের চিহ্ন হয়ে যেত। আমি আল্লাহ পাক সময় মতো আবার দাঁতগুলো বাড়া বন্ধ করায় দিলাম। এই দাঁতের পাওয়ার কিন্তু এখন কম, আবার আর তোর পাওয়ারফুল দাঁত লাগবে। তুই এখন গোশত খাইতে পারো না, হাড্ডি খেতে পারো না, এখন তোর পাওয়ারফুল দাঁত দরকার। কোনদিন মা বাবায় বলে না আল্লাহ এই দাঁত ফালাইয়া, দুর্বল দাঁত ফালাইয়া পাওয়ারওয়ালা দাঁত দাও, বলছে? আল্লাহ বলেন আমি তোরে এত মায়া করে বানাইছি। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি আল্লাহ এত একা, আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি। আমি আল্লাহর ছেলে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে, আমার মেয়ে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে, আমার স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে সম্বোধন করবে। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ।
আমি আল্লাহ পাক তোরে কথা বলার শক্তি দিলাম, তুই এখন আব্বুকে আব্বু বলে ডাকো, তোর আম্মুকে আব্বু বলে ডাকো। তুই যখন আব্বুকে ডাক দাও বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, তুই যখন আম্মুরে একটা আম্মুকে ডাক দাও কলিজা ঠান্ডা হয়। এই আল্লাহর বান্দারা, যুবক বাবার একটু নিজের বিবেকরে নাড়া দাও। একদিন আম্মা জান আব্বা জানের সাথে ঘুমাচ্ছে রাতের বেলা, হঠাৎ বাবায় তাকায় দেখে মা ঘুমায় না, বালিশে মাথা লাগায় গুন 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 করে কান্না করে। আব্বাজান জিজ্ঞাসা করে, বিবি তুমি কেন কান্না করো গভীর রাতে? বলে, আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, বিরহের আগুন। বলে, কি বলো? কয়, তোমারে বলিয়া লাভ নাই। কয়, বলো। বলে, আজকে প্রায় একটা সপ্তাহ হয়ে গেছে আমার সন্তান আমারে আম্মু বলে ডাক দেয় না। স্বামী জিজ্ঞাসা করে, বিবি তোমারে তোমার সন্তান আম্মু বলে ডাকে না কেন? মা ডাক দিয়ে কয়, ও স্বামী, আমার এক সপ্তাহ আগে সন্তান একটা অন্যায় করেছিল, আমি একটা ধমক দিছি, সন্তান অভিমান কইরা আর আমার দিকে তাকায় না। বাবায় বলে, বিবি তুমি আরামে ঘুমাও, খানা খাও, এত টেনশন কেন? তোমার সন্তান আজ না কাল তোমার এসে ডাকবে, তোমার কাছে এসে বলবে। মা কান্না করে আর বলে, স্বামী, সন্তান দেখি ঘরে আসে, নিজের খানা নিজে লয়ে খায়, কিন্তু আমার দিকে তাকায় না। সন্তান আসে, বাসায় আইসা বের হয়ে যায়, আমারে আম্মু বলে ডাক দেয় না। আমি যতই চেষ্টা করি ঘুমাবো, আমার ঘুম আসে না আমার চোখে। খানার প্লেট নিয়ে বসি, আমার খানা ভেতরে যায় না। আমার কাছে ঘুমের থেকে, খানার থেকে ওই বাবার আম্মু ডাকে এত মজা। আমার সন্তান আমার একবার আম্মু বলিয়া ডাক দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এ কক্সবাজারের মানুষ, আরে তোমারে তো তোমার মা বানায় নাই, তোমাকে তোমার বাবায় বানায় নাই। মাত্র তোমার মা বাবা একটু জামা কাপড় আর খানা দেয়, সেই মা সেই বাবা তোমার একটু আব্বু আর আম্মু ডাক না শুনলে পাগল। তুমি ডাক না দিলে মায়ের কলিজা ভরে না, বাবার কলিজা ভরে না। একটু চিন্তা করো, যিনি তোমারে আমারে বানাইছে ওই আমার মাওলা কত আদর করে বানাইছেন। তোমার আমার মতো কত মানুষ দেখি মুখ দিয়া কথা বলতে পারে না, চোখের পানি ছেড়ে কাঁদে। আরে কত মানুষ দুই চক্ষু দিয়া দেখে না, কারো হাতে সমস্যা, কারো পায়ে সমস্যা। আল্লাহ তোমারে আমারে সুন্দর চক্ষু দিলেন, চেহারা দিলেন, হাত দিলেন, পা দিলেন। আল্লাহ এত আদর করে বানাইয়া বলে, বান্দা তোরে কথা বলার শক্তি দিলাম, মাকে মা বলে ডাকবি বাধা নাই, বাবাকে বাবা বলে ডাক বাধা নাই। ওরে তোর মা তোর ডাক শুনলে খুশি হয়, তোর বাবায় ডাক শুনলে খুশি হয়। আমি আল্লাহ তো তাকায় থাকি, তোর জিব্বা দিয়া যে কথা বলে, জিব্বাটা তো আমি বানাইছি। এই জিব্বা দিয়া কথা বলার শক্তি তো আমি দিছি, তোর মা বাবায় দেয় নাই। তুই আমার দেওয়া জিব্বা দিয়া যখন মাকে ডাকো, বাবাকে ডাকো, আমি আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় থাকি। তুই কখনোই মা বাবার ডাকের মাঝে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি অপেক্ষায় থাকি রে সন্তান, ওই মা বাবারে ডাকো, বাধা নাই। আমি আল্লাহ কি অন্যায় করলাম, আমারে একবারও কেন ডাক দাও না? মা গর্রাকা বিরব্বিকাল কারীম, ওরে তোরে কে আমার থেকে দূরে সরাইয়া রাখছে? বান্দায় আমার রহমতের দরজা দিয়ে তোরে ডাকতেছি, কই যাও? যেদিকেই যাবি জাহান্নামের আগুন। ওরে আমার দরজা, রহমতের দরজা, ফিরিয়া আসরে গোলাম। আমার রহমতের দরজা ছাড়া দরওয়াজা নাই। আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, একটু ভাবতে থাক আমি আল্লাহকে।
আমি আল্লাহকে চিনার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার প্রয়োজন নাই, বরং আমি আল্লাহকে যদি খুঁজো নিজের নিয়ে একটু ফিকির কর। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে তালাশ কর আমার মাওলা কো, আমার মাওলা কেমন কুদরতের মাওলা, এত সুন্দর চেহারা দিলেন, এত সুন্দর চক্ষু দান করলেন, জবান দিলেন কথা বলার জন্য। আমার আল্লাহকে তালাশ করতে বান্দা দূরে যাওয়া লাগবে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা, তুমি যেদিকেই তাকাও না কেন আমি আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। देखता हो जिधर चाहता हो आपके रहम करम, देखता हो जिधर चाहता हो आपके रहम करम। तो दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानू यही है, बस जान लिया मैं तेरे पहचानू यही है। আল্লাহ বলেন, ও বান্দা আমার মোহাব্বতের বন্ধনে তুমি চলে যাও, তোমার দুনিয়াতে কোনো পেরেশানি থাকবে না। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ, যে ব্যক্তি আমার আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। নবীজি বলেন, দুনিয়ার সব কিছু তোমার আমার গোলাম, আর তোমাকে আমাকে আমার আল্লাহ বানাইছেন তার গোলাম। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই। আল্লাহ বলেন, হ্যাঁ করেছি একটা কাজের জন্য, ইবাদতের জন্য। বলেন কার ইবাদত? জোরে বলেন, আল্লাহর ইবাদত। ভালো করে বুঝি, আল্লাহ বলেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ পাক ডাইরেক্ট বললেই তো হয়ে যাইতো, আমি মানুষ ও জিনকে ইবাদতের জন্য বানাইছি। প্রথমে নেতিবাচক আওয়াজ দিলেন, তোমাদের সৃষ্টি করি নাই। এরপরে আবার বললেন, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ ঘুরাইয়া বললেন, কেন? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ এমন বললেন কেন? মানুষের জেহেন আর অন্তরকে খালি করে ফেললেন। তোমার জেহেন অন্তর খালি করো, তোমাকে বানানোই হয় নাই। এইবার অন্তরে একটা কথাই ঢুকাও, তোমার মৃত্যু পর্যন্ত জীবনে কাজ একটা, আর কোনো কাজ তোমার দুনিয়াতে নাই। ওই একটা কাজের নাম হলো ইবাদত। কাজের নাম কি? এবার বুঝার চেষ্টা করেন, ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে। এই অনেকে মনে করে ইবাদত মানি তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, ইবাদত শেষ হয়ে গেছে। না না, ভালো করে বুঝবেন ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে। এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে মুনাজাত হয়ে যাবে। ধৈর্য হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আরো আস্তে করে বল, ইবাদত কি, কেন, কিভাবে বলার আগে আয়াতটার উপরে আরো 2-4 মিনিট কথা। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষ ও জিন বানাবার একমাত্র কারণ ইবাদত। অনেক মুফাসসিরিনে কেরাম এখানে ইবাদতের ব্যাখ্যা করতে গিয়ে লেখছেন,
লিয়াবুদুনের ব্যাখ্যায় বলেছেন আয় লিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকে মারেফত, মারেফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। মারেফত মানে কি? কথা বলতে হবে। মারেফত মানে আল্লাহ পরিচয় লাভ করা। তাহলে আয়াত কি হইল এখন? ইবাদত মানে মারেফত অর্জন করা। তো আয়াতটা কেমন হবে? বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। ইবাদত মানে মারেফত, মারেফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? এখন প্রশ্ন, আল্লাহ যদি মারেফতের জন্যই আমাদের বানায় থাকেন, তাহলে ইবাদত শব্দ না বলে ডাইরেক্ট মারেফতের শব্দ দিয়ে বলতেন লিয়ারিফুন। ব্যাখ্যায় গিয়া কেন আর মারেফতের কথা? আল্লাহ তাআলা ডাইরেক্ট যদি বলতেন আমি মারেফতের জন্য সৃষ্টি করেছি, আরে এখানেই তো আল্লাহর কুদরত, এখানেই তো বালাগাত ফাসাহাত, এখানেই তো আল্লাহর কথার অলংকার। আল্লাহ কেমন কুদরতের মালিক! এক একটা শব্দ দিয়া বান্দা গবেষণা করো, তোমার জীবন চলে যাবে আমার মাওলার জ্ঞানের সীমানা তুমি খুঁজে পাবা না। এলমে রায়ে জাজু করদন বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব, হক নদারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে তিনদারেরা। আল্লাহ তো আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহ তো গায়বের মালিক। আল্লাহ তো জানতেন আখিরি নবীর উম্মতের শেষ দিকে অনেক ভেজাল শুরু হয়ে যাবে। একদল মানুষ মাইক লইয়া চিল্লায় বলবে মারেফত বলতে কিছু নাই। এই রকম বলনেওয়ালা আপনাদের জানা মতে কেউ আসেনি এই যুগে? সত্য কথা স্বীকার করবেন না? মারেফত বলতে কিছু নাই। আল্লাহ তাআলা বুঝাইলেন, আরে উপরের কাভার দেইখা তুমি নির্ণয় করিও না ভেতরের হালাত। এই যে বয়ানে উঠার আগে আপনাদের মতো লিসাবের ছেলে বয়ানে আসবো, কলা দিছে, কলা, ওই কলা আমার খুব প্রিয় কলা, বা ঢাকায় বলে বাংলা কলা। দুধ দিয়া খায় গাভীর দুধ কলা, কোথাও কুবরি কলা বলে। খুব মজার, আপনাদের এই এলাকায় এটা বেশি পাওয়া যায়। তো আপনারা বাজারে গিয়ে দেখবেন কলা কিনতে গেলে কলার উপরের যেই বাকলটা আছে, কাভারটা আছে, এটা কালো দাগ পরে মনে হয় পচে গেছে, তার মানে ভেতরের অংশ খারাপ। আপনারা কখনো দেখছেন উপরের পুরা কাভারটা কালো পচা, কিন্তু ভেতরটা টোটালটাই ফ্রেশ? দেখেন নাই? তাহলে উপরের কাভার দেখা নির্ণয় করিও না ভেতর খারাপ। আরে শুধু কোরআনের তরজমা দিয়ে আল্লাহ পাবি না। আরে শুধু তরজমা দিলেই তো কোরআনের মধু তোমার ভেতরে আসবে না। তুমি যদি মধু খুঁজতে চাও, ব্যাখ্যা খুঁজো, ব্যাখ্যা। তুমি খালি আলহামদুর মধ্যে পাইছো আলা দলিন, গোমরাহ, দলান, দলিন মানে পথভ্রষ্ট। এখন এই তরজমা তুমি যেখানে সেখানে লাগাইলে কপাল পড়ে যাবে। কেমনে? কয় অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আলহামদু সূরার মধ্যে দল্লিন, এখানে দল্লান, দল্লিন, দল্লানের অর্থই হলো গোমরাহ, পথভ্রষ্ট। এখন ওখানে ওয়ালা দল্লিন মানে পথভ্রষ্টতার থেকে আমাকে বাঁচাও। ওই তরজমা যদি অদ্দুহার মধ্যে কও, আমার রসুলকে আল্লাহ পাইছেন পথভ্রষ্ট, আল্লাহ হেদায়াত দিছেন, তোমার ঈমান চলে যাবে, বিয়া করলে বউ তালাকের রাস্তায় চলে যাবে।
এই জন্য কোরআনের শুধু তর্জমা দিয়া না, তুমি শুধু ইবাদতের অর্থ করলে হবে না, এখানে ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামরা কি করে গেছেন। আরে মুফাসসিরিনে কেরামদের তর্জমা ধরবা কেন? কারণ তাদের তর্জমার মূল্য বেশি। কারণ তোমার আমার জবান নাপাক গীবতের কারণে, মিথ্যা বলার কারণে, গালির কারণে, তোমার আমার চক্ষু নাপাক বেগানা দেখার কারণে, তোমার আমার হাত নাপাক অন্তর নাপাক। কিন্তু যারা তাকওয়ার মানদণ্ডে ছিলেন, ইচ্ছা করে গুনাহ করে নাই, গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে নাই, এদের ব্যাখ্যা নিবা, জীবনের বন্ধ তালা খুলে যাবে। মুফাসসিরিনে কেরাম তরজমা নিছেন, বলে ইবাদত দিয়ে এখানে উদ্দেশ্য মারিফত। মারিফত তার মানে হলো, যারা বলে মারিফত বলতে কিছু নাই, প্রমাণ হয়ে গেল তারা মূর্খ, ধর্মান্ধ। আল্লাহ পাক এই আয়াতে বুঝায় দিলেন, আমি মারিফতের জন্যই মানুষ বানাইছি। মারিফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? এখানে আরেকটা প্রশ্ন, আরে ভালো করে বুঝেন, আল্লাহ ডাইরেক্ট মারিফত বলেন না, ইবাদত দিয়া কেন বুঝাইছেন? মারিফতের লাইনে আরেক দল আছে ভণ্ড, আছে না নাই? একদল ভণ্ড যারা মারিফত মানে না, আরেক দল ভণ্ড যারা মারিফতের সম্রাট হয়ে বসে আছে, ইবাদত নাই। এরকম নাই? শুধু মারিফতের সম্রাট না, মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কালেমা নাই, গোসল নাই, কিচ্ছু নাই। আল্লাহ বুঝাই দিয়েছেন ইবাদতের মাধ্যমেই মারিফত। মারিফত যদি অর্জন করতে চাও, ইবাদত ছাড়া মারিফত অর্জন হবে না। শরিয়াতরা মুকদ্দম দারে আকনু, মারিফত আজ শরিয়াত নিসতে বেরু, শরিয়াত হো তরিকত হো তমামি, হकीकत में মুহাম্মদ কি গুলামি। ইবাদত ছাড়া মারিফত হয় না বলে কেমন? তাই আমাদের মুরব্বীরা, আমাদের আহলুল্লাহরা উদাহরণ দিয়েছেন, গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, কথা কেন? গাভীর দুধের ভেতরে ঘি আসেনি, ছানা। এখন এখানে 20 কেজি দুধ আইনে দিল একটা পাত্রে, আর মাইকে বলে দিলাম, এই এলাকার মানুষ, এই দুধের ভিতরে মাখন আছে, ঘি আছে, ছানা আছে। এক বোকা এসে হাত দিয়া খুঁজতেছে, দেখি পাইনি আধা কেজি। খুঁজতে 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 24 ঘন্টা পাবে 100 টাকা পাবে। তার মানে দুধের মধ্যে মাখন নাই। বলেন সত্য কথা বলেন, আছে কথাটা কত পার্সেন্ট সত্য? কইতে দেখা যায় না তো, আছে ঠিক দেখা যায় না। বের করবি কেমনে? মেহনত কর। ঠিক ইবাদতের মধ্যে, শরীয়তের মধ্যে মারিফত আছে, বলে কত পার্সেন্ট সত্য? 1000% সত্য। দেখা যায় না কেন? বলে মেহনত করো। কি মেহনত? বলে তাকওয়ার মেহনত লাগাও। তাকওয়ার মেহনত যখন করবা, তখন দেখবা দুধের মধ্যে মেহনত করো, মেহনত করতে করতে দেখবা মাখন ভেসে উঠেছে। শরীয়তের ময়দানে মেহনত করো, ইবাদতের ময়দানে মেহনত করো, হঠাৎ করে দেখবা মারিফতের দরজা খুলে যাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর মোহাব্বত নিয়ে বান্দা ময়দানে আগাইতে থাকো, চেষ্টা করে যাও। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা যদি করার মতো করতে পারো তাকওয়ার লাইনে, দেখবা আল্লাহ একটা রাস্তা খুলবেন না, সুবুলানা আয় তুরুকানা, অনেক রাস্তা খুলে দিবেন। রাস্তা একটা না, অনেক। যেই কোন রাস্তা দিয়া দৌড় দিবা, সামনে গিয়ে দেখবা জান্নাতের দরজা খুলে যাবে। ইমামে আবু হানিফার দরজা দিয়া ঢোকো, দেখবা ওখানে সামনে আগাইতে আগাইতে সিরাতাল মুস্তাকিমের সাথে মোলাকাত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মাইনে ওই রাস্তায় ঢুকো, দৌড়াও, দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে মোলাকাত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির রাস্তায় দৌড়াও, সামনে গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে মোলাকাত। ইমাম আহমদ বিন হাম্বলের রাস্তায় দৌড়াও, সামনে গিয়ে দেখবা
সিরাতাল মুস্তাকিমের সাথে মোলাকাত হয়ে যাবে সবাই, কারণ এরা তাকওয়ার ময়দানে নিজেদের জীবনকে সুন্দরভাবে আস্তর করে নিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, এদের তাকওয়ার কোনো অভাব নাই। ইমামে আজম কি পরিমাণ তাকওয়াওয়ালা, সারা রাত বয়ান করলে শেষ করা যাবে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। এবার আসেন ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, ইবাদত কি কথার জবাব হলো মানুষের জীবনের প্রত্যেকটা সাইডে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে চলার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম নাই এমন কোন রাস্তা, এমন কোন কাজে মুমিনের নাই। আপনি বাথরুমে যাবেন, সেখানেও আপনার আল্লাহর নির্দেশনা, কেমনে ঘুমাবেন, কেমনে খাবেন, কিভাবে ব্যবসা করবেন, চাকরি করবেন, সব জায়গায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন ইবাদত। দুনিয়াতে যা করবেন সব ইবাদত। এই ইবাদত কেন করব, কেন বলে ইবাদত করার মূল টার্গেট আমার রবের সাথে মোলাকাত। ইবাদত করার মাকসাদ হলো রবের সাথে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো, শান্তির ঠিকানা জান্নাত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা, তুমি আমার মোলাকাত যদি চাও, নেক আমল করো, শিরকের গুনাহ থেকে নিজেকে বাঁচাও। তো ইবাদত কেন করব? রবের সাথে হবে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। আল্লাহ তাআলা সে জান্নাত আমাকে বিনা হিসাবে দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইবাদত কিভাবে করব? মনে চাইছে পূর্ব দিকে ফিরে নামাজে দাঁড়াবো, হবে না। মনে চাইছে উল্টা পাল্টা মন গড়া যাকাত দিব, হবে না। কয় এক কথায় জবাব, ইবাদত কি? জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন করব? রবের মোলাকাত, বিনিময়ে পুরস্কার জান্নাত। কিভাবে করব? এক কথায় জবাব, রাসূলের আদর্শ অনুযায়ী। কার আদর্শ? আর কারো আদর্শ মানা যাবে? রাসূলের আদর্শ পারফেক্ট, পাওয়ারফুল। এক কথায় জবাব, রাসূলের আদর্শই হলো পাক, দুনিয়ার বাকি সবার আদর্শ হলো নাপাক। দুনিয়ার সবার আদর্শ একমাত্র নবীর আদর্শই পাক, দুনিয়াওয়ালাদের আদর্শ নাপাক। কেন? কয় বান্দার চোখ নাপাক, অন্তর নাপাক, জবান নাপাক, ওই বান্দা খায়ও নাপাক। তিন বেলা খাইয়া যারা বিড়ি টানে, মদ পান করে, এদের অন্তর বড় নষ্ট, এদের বিবেক বড় নষ্ট, এদের পাক পবিত্রতার কোনো ভালাই নাই। এরে নবীর উম্মতের দল, রাসূলের আদর্শ দিয়াই জীবনটারে পাক করো, কারণ আমার রাসূল এমন পবিত্র জীবন নিয়ে দুনিয়াতে আসছেন। নবীজির ঘাম থেকে মেশকের ঘেরান, কেমন মায়ার নবী আমার, যেই নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে মেশকের ঘেরান আসে। ও নবীর আশিক উম্মতেরা, ওই নবীর আদর্শ মানার কারণে মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তাদের মধ্যে এতটা তাকওয়া বেশি যে জান্নাতের সুসংবাদ পাইয়াও তারা জীবনভর কান্না করেছে। আবু বকরের কান্না, ওমরের কান্নার ইতিহাস, সাহাবায়ে কেরামের কান্নার ইতিহাস, এমনকি রহমতের নবীরও কান্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেই মায়ের রাসূলের সাথে 6 বছর বয়সে বিবাহ, 9 বছর বয়সে নবীজির ঘরে আসলেন আম্মা জান আয়েশা। 18 বছর যখন বয়স, আম্মাজানের থেকে রহমতের নবী বিদায় নিয়ে চলে গেলেন দুনিয়ায়। দুনিয়া থেকে বিদায় নিলেন। ভালো করে খেয়াল করেন, আম্মাজানের সাথে নবীর বিবাহ 6 বছরের সময়। 9 বছর বয়সে নবীর ঘরে আসছেন। 18 বছর বয়স যখন হলো, তখন নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। একটু চিন্তা করে বলবেন, আম্মাজান নবীর ঘর করলেন কত বছর? কথা বলেন না কেন?
9 বছর বয়স, টোটাল বয়স কত? 18 বছর। আমার দেশের বহু বোনদের 18 বছরের বিয়েই হয় না, হয় না তো হয় না। আবার লবণের সেটা কাটা গায়ের মধ্যে একদল আবার আইন কইরা কয় বাল্য বিবাহ চলবে না। বলে না, বলে না? আরে বাল্য বিবাহ চলবে না, ও আইনটা তারা তো কি চলবে? আমার সোনার বাংলায় কয় আকাম চলবে, আকাম। বিবাহ চলবে না, আকাম চালাও। আরে আকাম কেমনে করব? কয় বই বাইর করিয়া ক্লাসে ক্লাসে দিতেছি, দেখ আকাম কেমনে করবি, একটা মেয়ে কেমনে বালেগা হবে, একটা ছেলে কখন বালেগ হবে, কি সিস্টেম হবে তার, এগুলো লেখা লেখা বইয়ের মধ্যে শিখাইবে। এই শিক্ষা নীতি দিয়া এই জাতি জাহান্নামে যাবে, জান্নাত পাবে না। একই অক্ষর, একই বর্ণ স্কুলেও পড়ায়, আমরা মাদ্রাসায় পড়াই স্বর ও স্বরে আ। স্কুলে গিয়া শিখে স্বরে ওতে ওয়াজাগর, আমাদের মাদ্রাসায় এসে শিখে স্বরে ওতে অজু। ব্যবধান আছে না নেই? একই অক্ষর স্কুলে শিখে সরায় আপা, একই অক্ষর মাদ্রাসায় এসে শিখে সরায়াতে আল্লাহ। মাদ্রাসায় এসে কবিতা শিখে রব্বি জিদনি ইলমা, মা বাবার জন্য দোয়া শিখে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর স্কুলে গিয়া সেই সন্তানটা কবিতা পড়ে হাম টিম টিম টিম। ঠিক নি? জাতির কপাল পুড়েছে। জুলাই আন্দোলন করে সরে কক্সবাজারের যুবক, স্বাধীন আন্দোলন কইরা এখনো কেন কি স্বাধীন পাইছো? এখনো কেন আমার আলেমরা রাস্তায় আন্দোলন করে? এখনো কেন শিক্ষক শিক্ষিকার আন্দোলন করে? আরে শুনতেছি নাকি গান শিখাবার জন্য মাস্টার রেডি করে দিতেছে, গান শিখাবে। আল্লাহর কোরআন শিখানোর জন্য কোন টিচার দিবে খবর নাই। এই নিয়মগো স্বাধীনতার ফল। গান শিখাইতে মাস্টার দিতেছে, আল্লাহর কোরআন শিখাবার জন্য কোনো টিচার দেওয়ার চিন্তাও নাই। ওই যে একটু আগে বলছিলাম কিনা জানা নাই, শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর আর মদখোরের হাতে দিলে ইসলামের অবস্থা তো এটাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, বলারও মানুষ নাই, শুনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। বলারও মানুষ নাই, শুনারও মানুষ নাই, বিরোধিতা করার অভাব নাই। হুজুর এই বয়ান করলেন কেন? তোমার সমস্যা কি? ইসলামের বয়ান, কোরআনের বয়ান, হাদিসের বয়ান, সমস্যা কি? সুদের বয়ান করছে, কয় হুজুর 1 মাসের জন্য ছুটি। কি কি বিষয়? কয় শিয়ালের রাতে মুরগি, কথা বলা যাবে না, কথা কইলি মুরগি খেয়ালে। বুঝেন বুঝেন কিছু? কে বুঝছেন? এই জমিনে যোগ্য উলামায়ে কেরামের অভাব নাই। কোরআনের বয়ান চলবে, মাদ্রাসা চলবে। সুদখোর থেকে অনুমতি নিতে হবে কেন? ঘুষখোর থেকে অনুমতি নিতে হবে কেন? আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। জুলাই আন্দোলন হয়েছে, আবার ওয়াজে বাধা কেন? স্বাধীন হয়েছে এই জন্য। হ্যাঁ, আমি তো ঢাকায় ঘোষণা দিছি, ওয়াজে বাধা দেয় কোন বদমাস, কোন বেয়াদব, এদের কথা রেকর্ড করে আমাদেরকে দাও। এই চূড়ান্ত জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করতে হবে। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রহমতের নবীর আদর্শের মাধ্যমে ইবাদত করো, নবীর আদর্শে ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, ঘুমাও ইবাদত, হাসো ইবাদত, বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শে। আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা হবে না, নবীর আদর্শ বাদ দিয়া যাকাত দিবা কবুল হবে না, নবীর আদর্শ বাদ দিয়া তুমি রোজা রাখবা কবুল হবে না। একজনে 30 রোজা রাইখা যদি মনের আবেগে বলে ঈদের দিনও রোজা রাখি, হবে?
কেন? বলে রসুলের আদর্শের মধ্যে নাই। তুমি জীবনের সব কাজ করবা ইবাদত বানাইয়া, হতে হবে রসুলের আদর্শ অনুযায়ী। কারণ দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। নবীর আদর্শ পাওয়ার কারণে সাহাবায়ে কেরাম না খাইয়া পেটে পাথর বেঁধেছেন, এরপরও হারাম খায় নাই। কি? এরপরও হারামের কাছেও যায় নাই। রহমতের নবী পর্যন্ত আল্লাহর আযাবের ভয়ে কান্না করেছেন উম্মতের জন্য। আর আমরা সে উম্মত, কান্না তো নাই, কেউ কান্না করলেও আমরা সহ্য করতে পারি না। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ওয়াজ তো আপনারা কম জানেন না, কিন্তু ফলাফল কি? কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? ও যুবক বাবা, আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক। এরপরও কেন আপনাকে নামাজের জন্য বুঝাতে হয়, রোজার জন্য বয়ান দিতে হয়? বয়ানের পরেও কেন নামাজ পড়তে চান না? বলেন, আপনারা ভুলে আছেন নাকি আমরা ভুলে আছি? আমরা যদি ভুলে থাকি বলেন, বুঝায় দেন, নামাজ ছেড়ে দেই, দাড়ি কেটে ফেলি। আর যদি বলেন না আমরা সঠিক আছি, আমি আপনাদেরকে রাগ করে কিছু বলবো না, বরং মহব্বতে বলবো। পা দুটো যদি আগায় দেন, আমি পায়ে হাত রেখে বলি, আর নামাজ ছাড়িয়েন না। আপনার মতো কত যুবক এই সমাজে এখনো আছে, জেনারেল লাইনে পড়িয়াও নামাজ ছাড়ে না। নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, পর্দা করে। আপনার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। নদীতে মাছ ধরিয়াও নামাজ পড়ে। বলেন, আপনি কেন পারেন না? আপনার কপালে কার বরদোয়া লাগছে মনে হয়? না হয় আপনি কেন পারবেন না? আপনার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। বলেন, আপনি কেন পারেন না? আপনার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া ডিসি, এসপির চাকরি করে, নামাজ পড়ে, পুলিশের চাকরি করে, নামাজ পড়ে। আপনি কেন পারবেন না? মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ আদায় করে। আপনার কপাল কেন খারাপ? আপনি কেন আজান শুনে মসজিদে যান না? আবার মনে মনে ভাবেন নামাজ না পড়লে সমস্যা নাই। ও আল্লাহর বান্দা, জীবনে তো মন মতো চইলা গুনাহ কম করেন নাই। মনে চাইছে নামাজ পড়বেন না, দাড়ি রাখবেন না, রাখেন নাই। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবেন, ঘুরছেন। মনে চাইছে বেপরদার আড্ডায় যাবেন, গেছেন। মনে চাইছে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে জেনা করবেন। হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, জীবনের সব গুনাহ করলেন। ও আল্লাহর বান্দা, এখনো কি অন্তরের শখ মিটে নাই? আরো কতবার নামাজ ছাড়লে, আর কতবার পার্কে পার্কে ঘুরলে, বেপরদার আড্ডায় গেলে আপনার মনের শখ মিটে যাবে বলেন? এবং আমাকে এই কথাও বলেন, আপনার হায়াতের বাকি আর কতদিন? এই কক্সবাজার সমুদ্রে কত প্রাণ নিয়ে গেল খবর নাই। বাসের তলে পরে কত প্রাণ চলে গেল খবর নাই। কয়েকদিন আগে দেখেন নাই, একটা ছেলে বিদেশে চাকরি করে আসছে, যুবক, বিবাহিত, একটা মেয়ে, বাচ্চাও আছে, মেয়ে ছেলে তাও জানি না। বাড়িতে আসছে অনেক দিন পরে, স্বর্ণ আর টাকা নিয়া। এয়ারপোর্টে গেছে তার পরিবারের সবাই আগায় আনতে, গাড়িতে উঠলো, যাইতে আনন্দে আনন্দে বাড়িতে রওনা। বাড়ির কাছাকাছি যাইয়া গাড়িটা পানির মধ্যে পড়ে গেল, বাচ্চাও মরে গেল, স্ত্রীও মরে গেল। ওই আল্লাহর বান্দা কান্না করে। মানুষ বিয়া করিয়া সংসার চালায়, খাইয়া না খাইয়া এক জায়গায় থাকিয়া একটা আনন্দ আছে। আমি বিয়ার পরে বাহিরে গেলাম, আমার সে আনন্দ হলো না। আজকে কয়েক বছর পরে আসলাম, টাকা নিয়ে আসলাম, আমার স্ত্রীর অলংকার নিয়ে আসলাম, আনন্দ করব। আমার কপাল কেন এত খারাপ যে আজ আমার সন্তানটা আমার হাতের উপরে মরিয়া গেল, আমার চোখের সামনে, আমার হাতের সামনে স্ত্রী মারা গেল, আমার জিন্দেগি সব বরবাদ হয়ে গেল। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ও বাবা, আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, আগামীকাল এই টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী, অথবা আল্লাহ যদি তোমাকে ডাক দিয়া নিয়ে যায়, কোথায় যাওয়া? মা যখন ঘুম থেকে ডাকবে, দেখবে শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে, শক্ত। একটা চিৎকার দিয়া মা বলবে, আমার সন্তান দুনিয়ায় বেঁচে নাই। বাবা কান্না করবে, বাজারে যাবে কাফন কেনার জন্য। কেউ বলবে গরম পানি কর গোসল দেওয়ার জন্য, কেউ বলবে কবর খনন কর। তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। ঘর থেকে লাশটা নামাইয়া
গরম পানির গোসল দিয়া কাফন পরাবে। যখন জানাজার দিকে নিবে, মা জানালা দিয়া চিল্লায় বলবে, আমার বাবারে কই নাও? আমার বাবাই কি আমারে আম্মু বলে আর ডাক দিবে না? আমার বাবার জবানে আম্মু ডাকে কত মজা পাইতাম। বিদায় বেলা একবার আমার এই চেহারাটা দেখাও। আমার বাবারে তো আর জীবনে দেখতে পারবো না। জানাজা পড়ায় কবরে রেখে সব চলে যাবে, কেউ নাই। তোমার আমার এখন ডানে বামে সামনে পেছনে মাটি, অন্ধকার, কেউ নাই। দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে যারা কালেমা না নিয়া কবরের বিছানায় যাইবা, নামাজের আমল নাই, রোজার আমল নাই, এমন বেনামাজি বলবে, হা হা লাদরি, আফসোস আমি কিছুই বলতে পারি না। আমার রবেরে চিনি না, ইসলাম চিনি না, রহমতের নবীরে চিনি না। নবী বলেন, সাথে সাথে আমার আল্লাহর কুদরতের আওয়াজ। আল্লাহ বলবে, ফেরেশতা এই নাফরমানের ধর। এ দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, আমি আল্লাহর হুকুম মানে নাই। আলেম ওলামাদের বিরোধিতা করত, নিজেও দাড়ি রাখে নাই, অন্যের দাড়ি রাখতো, তাও সহ্য করতে পারে নাই। নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করে নাই। আল্লাহ পাক রাগান্বিত হইয়া আওয়াজ দিবে, এর কবরটাকে জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। একটা না দুইটা না, সাপ এসে কবর ভরে যাবে। আল্লাহ রাগ করে বলবেন, কবরের মাটি এই নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে কবরের আযাবের পরে কঠিন আযাব হাসরের মাঠ। যেই হাসরের মাঠে নবী স্মরণ করে হাসরের কথা কান্না করে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা হাসরের মাঠের কথা মনে পড়ে গেছে আমার উম্মত। হাসরের ময়দানে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটি হয়ে যাবে তামা। নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই? আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলবে, রে জাহান্নাম অপেক্ষা কর, বিচার শেষ করার পরে তোর পেটের খানা দিব বেনামাজি গুনাহগার। জাহান্নামকে ফিরাইয়া রাখা যায় না। আল্লাহ কুদরতি অর্ডার দিবে, 70,000 শিকল গলায় লাগাও। লাগাইয়া 70,000 ফেরেশতা পেছনে টাইনা ধর। জাহান্নাম সামন দিকে আসতে বিচার করা সম্ভব হবে না। নবী বলেন, গুনার কথা স্মরণ করে জাহান্নামের ভয় এক ফোঁটা চোখের পানি সারিয়া দাও। এক ফোঁটা চোখের পানি যদি সারিয়া আমার মাওলাকে ডাকতে পারো, ইয়া আল্লাহ, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। মানুষ বলে আমি ভালো, মাওলা তুমি জানো আমি গুনাহগার, জাহান্নামের আসামি। ও মাওলা, তুমি আমারে মাফ করিয়া দাও, গুনার কারণে বেজার হইয়া ফিরাইয়া দিও না। রহমতের নবী কাঁদেন, জাহান্নামের শিকল লাগাইয়াও ধরিয়া রাখতে পারবে না। হাসরের মাঠের এমন অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, নূহ পয়গম্বর কান্না করবেন। নিজের চিন্তায় তারা কান্না করে বেকারার হয়ে যাবেন।
উম্মতের চিন্তা পর্যন্ত তাদের অন্তরে থাকবে না। জাহান্নামের শিকল দিয়েও ধরে রাখা যখন যাবে না, নবী বলেন আয়েশা তখন আমি আর সহ্য করতে পারবো না, আমিও তখন কান্নায় ভেঙে পড়ে রবের সামনে সিজদায় পড়ে যাব। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি আল্লাহর সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। আমার চিন্তা একবারও করব না, আমি কান্না করব আর একটাই আওয়াজ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ও আল্লাহ আমার উম্মত রে তুমি বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। আমার আল্লাহ কুদরতের একটু পানি দিয়া ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটায় দাও। পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবেন আল্লাহ এই পানিটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি, না কাউসারের পানি? আল্লাহ জবান বকুদরতের আওয়াজ দিবে এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, দুনিয়ার কোন সমুদ্রের পানিও না, বৃষ্টির পানিও না। যেই পানিটা জাহান্নামের দেওয়া মাত্র পেছনে ভাগতেছে, যেই জাহান্নামকে শিকল দিয়া ধরে রাখতে পারো না, এই পানি হলো আমার মায়ার নবীর দুনিয়ায় গরিব গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর জাহান্নামের ভয়ে গরিব উম্মতেরা গুনার কথা স্মরণ করে কান্না করেছেন। ওই রহমানিয়া মাদ্রাসার সামনে কান্নার আওয়াজ। আরে আল্লাহর মোহাব্বতের বান্দাগুলো জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেছে, আমি আল্লাহ সেই কুদরতের পানিগুলো জমা করে রেখেছি। ও বাবা চোখে পানি নেই, কপাল বড় খারাপ। আল্লাহ নিজেই কোরআনে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আরে আল্লাহর আযাবের ভয়ে জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কাঁদে। কক্সেস বাজারে ঘুরো, পাহাড় দেখো, কত পাহাড় থেকে ঝর্ণার প্রবাহমান পানি। আল্লাহ পাক কোরআনে বলেন, মুফাসসিরিনে কেরাম লেখেন ওরা পানি দেয় না, আল্লাহর আযাবের ভয়ে কান্না করে নহর প্রবাহিত হচ্ছে। কিছু কিছু পাথর আছে টপ টপ করে পানির ফোঁটা পড়ে, আবার কিছু পাথর আছে কাঁদে না কিন্তু ভয়ে কাঁপতে থাকে, এমন অবস্থা। আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায় ফাটিয়া যায়। ওরে পাথর যদি জাহান্নামের ভয়ে আর কান্না করতে পারে, তোমার আমার কলবটা কি এতই শক্ত? জাহান্নামের ভয়ে কেন কান্না নাই, চোখে পানি নাই? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এখনো কি তওবা করবেন না? আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, আর বেপর্দায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। একটা সন্তানকে আদর্শবান সন্তান বানায় যাবেন, ডাক্তার হোক, বেয়াদব যেন না হয়। সন্তান কোরআন পড়বে, ডাক্তারি করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, এমন একটা সন্তান দুনিয়ায় ধন্য, আপনার জীবনও ধন্য। ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ জীবনে চোখের গুনাহ করলাম, হাতের গুনাহ করলাম, জবানে কত গুনাহ করলাম, আজকে তওবার নিয়ত করে ফেলেছি। আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, আমি পারি না কেন? ও আল্লাহ আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো। অন্তর যদি তৈরি থাকে, আমার মাওলা তোমার তওবা করা মাত্র গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের অন্তরকে গুনাহমুক্ত করে দেন, তওবাওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين
يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন আপনার দরওয়াজায় আমরা গুনার বোঝা নিয়ে হাজির ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত যুবক